আজকে আরো একবার মন দিয়ে শুনে নে। চলাই কাছে চলাই, অত দূরে দূরে যাচ্ছিস কেন? আরো একবার মন দিয়ে শুনে নে। আহ্নিক গতির পৃথিবী নিজের অক্ষের চারিদিকে যখন রোটেট করবে, তখন সেই গতিটাকে আমরা কোন গতি বলি? আহ্নিক গতি বলি। তো পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘূর্ণনের জন্য আমাদের ওয়েটের কিছু পরিবর্তন হয়। সেই পরিবর্তনটা কতটা হয়, কিভাবে হয়, সেটাই দেখাবো। ঠিক আছে? মনে কর এই হচ্ছে আর্থ। আর্থের ইকুয়েটার হচ্ছে এটা। ইকুয়েটার মানে কি? নিরক্ষরেখা। ঠিক আছে, একদম প্লেন, যেটা মাঝখানে প্লেনটা নিরক্ষরেখা। নর্থ পোল সাউথ পোল আছে। এইটা হচ্ছে অ্যাক্সিস। এবার আর্থ রোটেট করছে লাইক দিস, এরকম ভাবে রোটেট করছে। যদি এইভাবে রোটেট করে, তাহলে আর্থের ওপরে যে কোনো একটা পয়েন্টে যে কোনো অবজেক্ট, অবজেক্ট বলতে এখানে আমি আমাকে ইমাজিন করব। তা আমি এটা এম মাসের একটা অবজেক্ট, আমিও কি করছি, পৃথিবীর সাথে সাথে আমিও রোটেট করছি এরকম ভাবে। আমার মধ্যে এরকম ভাবে রোটেশন হচ্ছে, সার্কুলার পাথে আমি রোটেট করছি। আমি যে সার্কুলার পাথটাতে রোটেট করছি, যে সার্কুলার পাথে আমি ঘুরছি, সেই সার্কুলার পাথের একটা রেডিয়াস আছে নিশ্চয়ই। সেই রেডিয়াসটাকে স্মল আর বলে দিলাম। আর এই যে পৃথিবীর রেডিয়াসটা এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত, এটা পৃথিবীর রেডিয়াস, রেডিয়াস তো এটাকে বলে দিলাম ক্যাপিটাল আর। একই রকম ভাবে দেখ, এটাও কিন্তু পৃথিবীর রেডিয়াস ক্যাপিটাল আর, সেম জিনিসই। ওকে, আমি যদি নিরক্ষরেখা নিরক্ষীয় তলের সাথে আমার কোণটাকে বলে দিই, তাহলে সেটা আমার অক্ষাংশ থিটা। আমি থিটা কোণে আছি। ঠিক আছে, এরকম ভাবে আমি রোটেট করছি, সরি, সার্কুলার পথে অরবিট করছি। এবার এই সার্কুলার পথে রোটেট করার সময় নিশ্চয়ই আমার উপরে, যেহেতু আমি একটা রোটেটিং ফ্রেমের উপরে আছি, তাহলে আমার উপরে বাইরের দিকে একটা ফোর্স কাজ করছে, এটা আমি ফিল করব। আমি ওই রোটেটিং অবজেক্টের উপরে আছি, তাহলে আমাকে কি জানতে হবে, যে আমার উপরে বাইরের দিকে একটা ফোর্স কাজ করছে। দ্যাট ফোর্স ইজ নোন অ্যাজ সেন্ট্রিফিউগাল ফোর্স, মানে অপকেন্দ্র বল। তাহলে যে সার্কুলার পাথে আমি রোটেট করছি, সেই সার্কুলার পাথে রেডিয়ালি আউটওয়ার্ড হবে। দ্যাট ফোর্স ইজ এম ওমেগা স্কোয়ার আর। ঠিক আছে, এই পরিমাণ ফোর্স আমার উপরে কাজ করছে বাইরের দিকে, অপকেন্দ্র বল। আমি যদি বলি যে আমার উপরে একটা ওয়েটও কাজ করছে এই ডাইরেকশনে, ওয়েটটা কত কাজ করবে? ওয়েটটা কাজ করবে এমজি, অলওয়েজ টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য আর্থ। আর্থের সেন্টারের দিকে কি কাজ করবে? ওয়েট কাজ করবে। এবার দেখ, এই যে অপকেন্দ্র বলটা, তার একটা কম্পোনেন্ট আছে। এই দিকে যদি আমি একটা কম্পোনেন্ট ইমাজিন করি এরকম ভাবে, এই অ্যাঙ্গেলটাও নিশ্চয়ই থিটাই হবে। মানতে পারছিস কিনা সবাই? তাহলে এই ফোর্সটার ওই দিকের কম্পোনেন্ট যদি নিতে হয়, দেন এম ওমেগা স্কোয়ার আর কস থিটাই হতে হবে। বুঝতে পারলি এতদূর পর্যন্ত? কারো আপত্তি নেই তো? ওকে, এটা একটা ফোর্স, তার ওই দিকের থিটা কম্পোনেন্ট কি হবে? এফ কস থিটা, ফোর্সের কম্পোনেন্ট, কস কম্পোনেন্ট। তাহলে আমার উপরে ওয়েট তো কাজ করছিল এমজি, মানে পৃথিবী আমাকে এই ফোর্স দিয়ে নিচের দিকে টানছিল এমজি ফোর্স দিয়ে। কিন্তু আউটওয়ার্ড ডাইরেকশনে আবার আমার উপরে একটা ফোর্স কাজ করছে, এম ওমেগা স্কোয়ার আর কস থিটা। এই পরিমাণ ফোর্স আউটওয়ার্ড ডাইরেকশনে কাজ করছে, মানে আমার ওয়েটের বিপরীত দিকে। তাহলে আমার ওয়েটটা কিছুটা হলেও কমছে তো। তার মানে আমার আপাত ওয়েট যদি বলি, আপাত ওয়েটটা হচ্ছে এমজি ড্যাশ। আপাত ওয়েটটা কি? এমজি ড্যাশ। এমটাকে চেঞ্জ করলাম না, খেয়াল করে দেখ। মাস হচ্ছে ইনহেরেন্ট প্রপার্টি, মাস কখনো কোথাও চেঞ্জ হবে না। তুই পৃথিবীতে থাকলেও তোর মাস যতটুকু আছে ততটুকুই থাকবে। তুই যদি চাঁদে চলে যাস তবুও ওটা থাকবে। তুই এই আমাদের গ্যালাক্সি ছেড়ে অন্য গ্যালাক্সিতে চলে যা, তবুও তোর মাস ওটাই থাকবে। মাস কখনো চেঞ্জ হবে না। চেঞ্জ কি হবে? গ্র্যাভিটি, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন জিটা চেঞ্জ হয়ে যাবে। তো এই জিটা, এটা হলো অ্যাকচুয়াল জি। কিন্তু আমি আমার উপরে যেটা কাজ করছে সেটা হচ্ছে অ্যাপারেন্ট জি। কেন অ্যাপারেন্ট কাজ করছে? কারণ বাইরের দিকে কিছুটা ফোর্স চলে যাচ্ছে। বুঝতে পারলি কিনা? তুই চাইলে এখান থেকে জি ড্যাশের রিলেশনও করতে পারিস এম গুলোকে কেটে দিয়ে। দেন জি ড্যাশ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস থিটা। কোনো সমস্যা আছে? নেই। ছবিতে চলে যা। যদি এটা রেডিয়াস আর হয়, আর এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে না? একান্তর কোণ। মানতে পারছিস কিনা? তার মানে তুই ছবিতে বলতে পারছিস যে স্মল আর মানেই হচ্ছে ক্যাপিটাল আর কস থিটা। এটা হলো ক্যাপিটাল আর, তার থিটা কম্পোনেন্ট, তাহলে কস থিটা বলতে পারি। এই যে আর দেখতে পাচ্ছি এখানে স্মল আর, ওটার জায়গাতে আমি এটা লিখে দেবো। দেন জি ড্যাশ বিকাম জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস থিটা দুবার আসছে, দ্যাট ইজ কস স্কোয়ার থিটা। এইটা হলো তোর জেনারেল ফর্মুলা। যে অ্যাকচুয়ালি, সরি, অ্যাপারেন্ট জি ড্যাশটা কত? অ্যাপারেন্ট জি ড্যাশটা হচ্ছে অ্যাকচুয়াল জি থেকে এই পরিমাণ মাইনাস হয়ে যাবে, ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা পরিমাণ মাইনাস করে দেবো। এটাকে চাইলে তুই আর একটু সুন্দরভাবে সাজাতেই পারিস, জি কমন নিয়ে নিলি ইচ্ছা করে, ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা বাই জি। দেখবি বইগুলোতে এরকম ভাবেও লেখা আছে, একই তো জিনিস, মুখস্থ করলেই হলো। স্পেশাল কেস করেছিলাম এখান থেকে, কেস ওয়ান। কেস ওয়ানে বলেছিলাম যে অ্যাট পোল, মানে মেরুতে,
মেরুতে থিটার মান কত হবে? মেরুতে যদি চলে যায় সাউথ পোলে, তাহলে এইভাবে অ্যাঙ্গেল করতে করতে চলে যা, থিটা 90 ডিগ্রি হয়ে যাবে। তো থিটা এখানে 90 ডিগ্রি বসালে তুই জি ড্যাশের ভ্যালু কি পাবি? cos 90 ডিগ্রি কি হবে রে? cos 90 ডিগ্রি, বল সবাই বল, cos 90 ডিগ্রি 0। তার মানে এই পুরো পার্টটা থাকবে কি? এই পুরো পার্টটা থাকবে না, থাকবে কি শুধু জি ড্যাশ ইকুয়াল টু জি। তার মানে তুই বলতে পারিস যে মেরুতে আমরা অ্যাকচুয়াল জিটাকে ফিল করব, আমাদের অ্যাপারেন্ট জি আর অ্যাকচুয়াল জি সেম হয়ে গেল। তাহলে মেরুতে যে ওয়েটটা, সেই ওয়েটটা হচ্ছে অ্যাকচুয়াল ওয়েট, ওখানে অপকেন্দ্র বলের প্রভাবই নাই। তুই খেয়াল করে দেখ, এখানে যে পণ্ডিত বসে আছে জাস্ট সেন্টারে, সে কি আর সার্কুলার পথে রোটেট করছে? করছে না তো। তো এগুলোতে যারা আছে তারা সার্কুলার পাথে রোটেট করছে, কিন্তু মেরুতে যে আছে সে তো আর সার্কুলার পাথে রোটেট করছে না। তার মানে ওখানে তো অ্যাকচুয়াল জি থাকবে, ওখানে অপকেন্দ্র বলের কনসেপ্টই নেই। সরি, অপকেন্দ্র বল ওর উপরে কাজই করছে না। যাই হোক, কেস টু। কেস টু হচ্ছে অ্যাট ইকুয়েটার। ইকুয়েটার মানে কি? নিরক্ষরেখা বা নিরক্ষীয় তলে যদি আমি থাকি। নিরক্ষীয় তলে থাকা মানে থিটা কত হয়ে যাবে রে? নিরক্ষীয় তলে থাকলে থিটা কত হবে? এই যে দেখ, এইটা নিরক্ষরেখার সঙ্গে থিটা কোণ করেছিল, যদি নামাতে 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 এখানেই চলে আসি, অ্যাঙ্গেল হবেই না, 0 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। So theta is equal to 0 degree. If theta 0 degree, then এখান থেকে g dash becomes g minus omega square r. ঠিক আছে, খেয়াল কর, এই যে জি ড্যাশটা বেরালো, এই জি ড্যাশটা হচ্ছে সব থেকে মিনিমাম জি ড্যাশ, এর থেকে কম আর জি ড্যাশ হবে না ডিউ টু সেন্ট্রিফিউগাল ফোর্স। এর থেকে আর কম জি ড্যাশ হবে না। তার কারণ এখানে মাইনাস হচ্ছিল কস, কসের ম্যাক্সিমাম ভ্যালু 1, কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু 1, আমি কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু 1ই ইউজ করেছি, কস 0 ডিগ্রি 1। তাহলে ম্যাক্সিমাম মাইনাস করছি, তার মানে মিনিমাম ভ্যালু পাচ্ছি। এর থেকে কম আর কি পেতে পারি? তার মানে ইকুয়েটারে সব থেকে কম জি ফিল করা যাবে, পোলে সব থেকে বেশি জি এবং অ্যাকচুয়াল জি ফিল করা যাবে। বোঝা গেল কিনা? তবে এই যে ভ্যালুটা, এটা এতটাই কম, এতটাই কম যে আমরা এটাকে নেগলেক্ট করে চলতে পারি আপাতত। কিন্তু যদি কোনো জায়গাতে এরকম সূক্ষ্ম পরিমাপের প্রয়োজন আসে, তাহলে আমাদেরকে এটা জানতেই হবে, করতেই হবে। কারো কোনো জায়গায় কোনো আপত্তি আছে? নেই তো? আচ্ছা, এটা আমরা আবার পাবো, আর এক জায়গায় করবো। সেটা হচ্ছে কোথায় বলতো? করবো হচ্ছে আমরা দৃঢ় বস্তুর ঘূর্ণন চ্যাপ্টারে গিয়ে করবো, আরেকবার করবো, তখন আলাদা একটা কনসেপ্ট দিয়ে ওটাকে ব্যাখ্যা করবো, বাট বিষয়টা একই। ওকে, আচ্ছা এবার শোন, যদি তোকে বলা হয়, তোরা পেজ বের কর, ক্লিয়ার হয়ে যাবে। পেজ বের কর 302, সবাই বের কর 302, পেজ বের কর, বইয়ের 302। কে ফার্স্ট ইয়ার বললি? দিয়ে দিত পিছনে। বের করেছিস সবাই 302? 302 পেজের দেখ উদাহরণ 4 নাম্বার কোয়েশ্চেনটা, উদাহরণ 4, 302 পেজে বললাম রে, 302 পেজে 4 লেখা আছে, পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার। তোরা এটা মেনেই নিবি, মানে মুখস্থ করেই নিবি, গড়ে আমরা 6400 কিলোমিটারই নিই পৃথিবীর ব্যাসার্ধ। কোনো জায়গাতে যদি কখনো বলে না দেয়, তুই 303 পেজে চলে গেছিস। আমি বারবার 302 বলছি, তুই যখন দাগালি তখনও বললাম যে 302 রে। এই মনে থাকবে, পৃথিবীর ব্যাসার্ধ কত? 6400 কিলোমিটার। বাট কোশ্চেনে কি দিয়েছে এখানে? তাহলে যেটা দিয়েছে সেটা দিয়ে আমরা চলি, যদি না বলে দেয় আমরা 6400 নিয়ে চলবো, ঠিক আছে? তো পৃথিবীর ব্যাসার্ধ 6000 কিলোমিটার। ওপরের কোশ্চেনটা পড়, 3 নাম্বারটা, 3 নাম্বারটা পড়। সরি, আমি কোশ্চেন ভুল দেখেছি, আমি ভেবেছি 4-এ ওটা দেওয়া আছে, অ্যাকচুয়ালি 3-এ দেওয়া আছে। পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, এবার ঠিকঠাক দেওয়া আছে। এর আহ্নিক ঘূর্ণনের জন্য বিষুব রেখা অঞ্চলে, বিষুব রেখা মানে কি রে? নিরক্ষরেখা। নিরক্ষরেখা অঞ্চলে অপকেন্দ্র ত্বরণের পরিমাণ কত হবে? কার পরিমাণ জানতে চেয়েছে? অপকেন্দ্র ত্বরণ। এদিকে তাকা, এটা হলো অপকেন্দ্র বল। এই যে যখন এম গুণ ছিল তখন সেটা কি ছিল? অপকেন্দ্র বল। এমটাকে সরিয়ে দিলে কি হয়ে যাবে? অপকেন্দ্র ত্বরণ। অপকেন্দ্র ত্বরণ কি হচ্ছে? ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা, এটা হচ্ছে অপকেন্দ্র ত্বরণ। অ্যাকচুয়াল ত্বরণ থেকে অপকেন্দ্র ত্বরণই তো মাইনাস হয়েছে। তো এই অপকেন্দ্র ত্বরণের মানটা বিষুব রেখায় বের করতে বলেছে। তো বিষুব রেখায় অপকেন্দ্র ত্বরণ কস থাকবে না। বিষুব রেখায় যদি বলি তাহলে অপকেন্দ্র ত্বরণের কস থাকবে না, তার মানে অপকেন্দ্র ত্বরণ জাস্ট ওমেগা স্কোয়ার আর হবে। অপকেন্দ্র ত্বরণ হবে জাস্ট ওমেগা স্কোয়ার আর। এটাতে কারো সমস্যা আছে? কারো অসুবিধা হচ্ছে না এটা বুঝতে? ওমেগা স্কোয়ার। এবার এখানে তুই খেয়াল কর, কিচ্ছু ডেটা দেওয়া নাই, শুধু ব্যাসার্ধ দেওয়া আছে 6400 কিলোমিটার, দিয়ে বলছে অপকেন্দ্র ত্বরণ বের করো। তো ব্যাসার্ধ 6400 বসিয়ে দেবো। হুম, কি বুঝতে পারলি না বল?
বিষুবরেখা কোনটা? নিরক্ষরেখা না? নিরক্ষরেখাতে জি ড্যাশ কত ছিল? জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। এটা তো অ্যাকচুয়াল জি, অভিকর্ষ ত্বরণ। আর এটা হচ্ছে অপকেন্দ্র ত্বরণ। এটাই তো মাইনাস করছিলাম। কোয়েশ্চেনে কি বের করতে বলেছে? তো অপকেন্দ্র ত্বরণ ওমেগা স্কোয়ার আর, ওটাই লিখলাম। অপকেন্দ্র ত্বরণটা বের করতে বলেছে। কোয়েশ্চেনে আর এর মান দেওয়া আছে 6400 কিলোমিটার, সেটা তো বসিয়ে দেবো ওখানে। কিন্তু ওমেগার মান তো দেওয়া নাই, কত কৌণিক বেগে ঘুরছে। আমি আগের দিন যখন এটা বোঝাচ্ছিলাম তখন তোদেরকে বলেছিলাম যে ওমেগাটা কিন্তু বের করা যায়, আমি পরে দেখাবো, দিয়ে ভুলে গেছিলাম দেখাতে। আজকে দেখিয়ে দিচ্ছি ওমেগা কি করে বের করতে হয়। ওমেগা মানে কি? ওমেগা মানে হচ্ছে কৌণিক বেগ, তাই না? ওমেগা মানে কি? কৌণিক বেগ, যে কৌণিক বেগে ও রোটেট করছে, সার্কুলার পাথে রোটেট করছে। তো ওমেগাটাকে আমরা এরকম লিখতে পারতাম না, 2π/t, মনে পড়ছে? বৃত্তীয় গতি চ্যাপ্টার শুরু করার সময়ই বলেছিলাম আমি এটা। ওমেগা ইকুয়াল টু 2π/t। ওমেগা মানে কৌণিক বেগ, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি শোন। কৌণিক বেগ মানে কি? একক সময়ে কতটা কোণ কভার করে। তো যদি পুরো এক পাক ঘুরে যায় তার মানে 2π কোণ করে, আর এক পাক ঘুরতে সময় লাগে পর্যায়কাল, সেই জন্য 2π/পর্যায়কাল, 2π/t। এবার এখানে টিটা তুই জানিস, পর্যায়কালটা তুই জানিস। কেন, কিভাবে তুই পর্যায়কালটা জানিস? পৃথিবী একটা রোটেশন করতে, নিজের অক্ষের চারদিকে একবার রোটেশন করতে কত সময় নেয়? 24 ঘন্টা। এবার এই 24 ঘন্টা, তার মানে টি এর মানটা তোর জানা আছে 24 ঘন্টা। একটা গোল পাক ঘুরে যেতে কত সময় লাগছে? 24 ঘন্টা। ব্যাস, এখানে 24 ঘন্টা বসিয়ে দে। এটা হলো 2π রেডিয়ান, আর নিচে 24 ঘন্টা। 24 ঘন্টাকে করে দিলাম সেকেন্ডে, আপত্তি আছে রে? রেডিয়ান পার সেকেন্ড। সেকেন্ড মানে আরেকবার তোদেরকে বলে দিচ্ছি, সেকেন্ড মানে এসিসি, সেক করবি না। সেকেন্ডের ফুল ফর্ম অনেকে এসিসি সেক করে দেয়, সেক না, শুধু এস। ইউনিট লেখার নিয়মই হচ্ছে শুধু এস থাকবে, ভুল করে করবি না। অনেক টিচারও করবে, জাস্ট দেখবি, কিন্তু কিছু তোরা করবি না ওরকম, তোরা এস করবি। তো ওমেগা হচ্ছে এইটা, 2π/this রেডিয়ান পার সেকেন্ড। এবার এখানে আর এর মানটা বসিয়ে দেবো। আর মানে কত দেওয়া আছে বলেছিলাম? 6400 কিলোমিটার, তাই না রে? কিলোমিটারকে মিটারে কনভার্ট করে দিলাম 1000 দিয়ে গুণ করে। কারো আপত্তি আছে? বুঝতে পারছিস? এবার বসা। দেয়ার ফোর এ বিকামস 2π/24, 3600, পুরোটার স্কোয়ার, কারণ ওমেগা স্কোয়ার ছিল, তারপরে আবার 6400 ইন্টু 10³ ওকে। এবার দেখ, এই ক্যালকুলেশনটা একটু বুঝতেই পারছিস, ধরে বেঁধে করতে হবে নিজেদেরকে। তো এই ক্যালকুলেশনটা একবার করে আর করবি না, তারপরে ভ্যালুটাকে মুখস্থ করে নিবি, বারবার ওই ভ্যালুই আসবে। ভ্যালু আসবে মোটামুটি 3.3-এর কাছাকাছি, ঠিক আছে? কি ভ্যালু আসবে? 3.3-এর কাছাকাছি আসবে, ইন্টু 10⁻⁻² মিটার পার সেকেন্ড স্কোয়ার, ত্বরণের এককটা। এই ভ্যালুটা আসবে, তোরা এটা মুখস্থ করে নিবি। 3.38 10⁻², মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি তুই বলিস আমি সিজিএসে করবো, তাহলে 100 গুণ করলেই তো হয়ে যাবে। 100 গুণ করলে হবে 3.38 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে পৃথিবী যে নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, তার জন্য ওর উপরে থাকা কোনো বস্তুর মধ্যে অপকেন্দ্র বল বা অপকেন্দ্র ত্বরণের মান, সেই মানটা কত হচ্ছে? এটা 3.38 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। কতটা কম, বুঝতে পারছিস কিনা? আমাদের কাছে কম মনে হচ্ছে, বাট হিউজ এফেক্ট আছে এটার, ঠিক আছে? সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার মানে 1 সেকেন্ডে 3.38 সেন্টিমিটার পার সেকেন্ডের বেগ চেঞ্জ হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। ছেড়ে দে, শুধু মানটাকে মুখস্থ করে নে। কোন জায়গাটা? আর এর মান কোশ্চেনে দেওয়া আছে, ব্যাসার্ধ বলা আছে, দেখ। তুই কোশ্চেন পড়িসনি, ওই জন্য এরকম অবস্থা। কোশ্চেন না পড়লে কেমন করে হবে? কি করছিস না করছিস মাথায় যদি না ঢোকে, অঙ্ক করাই হচ্ছে জাস্ট। চল এবার করে নে সবাই এটা নিজেরা।